उनकी रहमत हुई हशर का दुखमो देखता ही रह गया बेसहारों पे जब उनकी रहमत हुई हशर का दुखमो देखता ही रह गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा सल्ले अला मदद करे जिसका रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कामली वाला डूबते डूबते ही समझ जाएगा अल्लाहुम्मा सल्ले अला वाला आले মুহামুল্লো সুসময় ওয়াকারণে কেন যায় মুহামুল্লো সুসময় ওয়াকারণে কেন যায় বলো বলো সর্বদাই যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধান পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধান বলো বলো সর্বক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के फियारे कौसर के लौटेंगी मजाजी भरो भरो के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وقال الله تعالى أيضا في كتابه مخبرا آمرا منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله صلى الله عليه وسلم وكيف نجدد إيمانكم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिरीन मजलिस আমার ईमानदार भाईरा नेककार अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা পর্দার অবস্থিতা আমার মা ও বোনেরা আমার সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান গানেরা সমবয়স্ক ভাইয়েরা আল্লাহ পাকের রহমত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার নাম আল্লাহর রাসূল নিজেই বলেছেন বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহকে সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেননি আমেরিকার হোয়াইট হাউসটা বেহেশতের বাগান? নবী আমার বলেননি পৃথিবীর মধ্যে সবথেকে আকর্ষণীয় জায়গা, ঘোরার জায়গা, দেখার জায়গা ওটা বেহেশতের বাগান? নবী এটাও বলেননি পৃথিবীর মধ্যে সবথেকে ধনাঢ্য ব্যক্তি যিনি, সবথেকে ধনী ব্যক্তি যিনি, যে ব্যক্তির পৃথিবীর মধ্যে সব থেকে অর্থ সম্পদ আছে, ওই ব্যক্তির বাড়িটা বেহেশতের বাগান। আল্লাহর নবী এটাও বলেননি যে ভারতের মধ্যে যে ব্যক্তি সব থেকে ধনী, টোটাল ভারতের মধ্যে যে ব্যক্তি সব থেকে বেশি পয়সাওয়ালা, টোটাল ভারতের মধ্যে যে ব্যক্তি সব থেকে বেশি রোজগার করে, ওই ব্যক্তির বাড়িটা বেহেশতের বাগান না। আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবারা, বেহেশতের বাগান তো ওঠাই যেখানে আমি রাসূলুল্লাহ আমার হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা করা হয়, ওই জায়গায় ওই মজলিস ওই মাজমাটা কি আল্লাহ বেহেশতের বাগান বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক এখন এই টাইমে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে, এখানে আসার সৌভাগ্য হচ্ছে না।
অনেক মানুষ আছে বাজারের আড্ডা মেরে ঘুরছে, এখানে বসার সুযোগ হচ্ছে না কেন? এখানে বেহেশতের বাগানে বসতে গেলেও একটা নসিব লাগে। বেহেশতের বাগান দুনিয়ায় আর কোথায় আছে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী পাকের মাজার ও মুকাদ্দাস, আল্লাহর নবী যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন, যে জায়গায় দাঁড়িয়ে হুজুর খুতবা দিতেন, যে জায়গায় দাঁড়িয়ে হুজুর রাষ্ট্র পরিচালনা করতেন, যে জায়গায় দাঁড়িয়ে মানুষ হুজুর জনসেবা দিতেন, যে জায়গায় দাঁড়িয়ে টোটাল পৃথিবীর মানচিত্রে ইসলামের পতাকা আল্লাহর রসুল ঝুলিয়ে দিয়েছেন, ওই জায়গাটার নাম বেহেশতের বাগান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ওই জায়গায় সবাই যেতে পারে না, কিন্তু এই জায়গায় সবাই বসতে পারে। আল্লাহর নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে বলুন, আমার বান্দাদেরকে আপনি শোনান, আমার বান্দারা দুনিয়ার ভূপৃষ্ঠে ঘোরাফেরা করছে, আমার বান্দারা আবার এক সময়ে এই ভূপৃষ্ঠে ভূগর্ভের মধ্যেই এরা ঢুকে পড়বে। এখন আছে ভূপৃষ্ঠের উপরে, জমিনের উপরে ঘোরাফেরা করছে, একটা সময় আসবে এরা জমিনের মধ্যে যেতে বাধ্য হবে, অর্থাৎ কবরে যেতে। হাবিব আপনি আমার উম্মাত, আপনার উম্মাতিদেরকে শুনিয়ে দেন, ওরা কবরে আসতে না চাইলেও ওদের কবরে ঢুকতে হবে। যাবে না? কবরে ঢুকবো না, কবরে যাব না। তারপরেও আমি আল্লাহ একটা সীমা রেখা দিয়েছি, একটা সময় সীমা বেঁধে দিয়েছি। সে কথা কোরআন পাকে আল্লাহ পাক জানিয়েও দিয়েছেন, হাবিব যে সময় যে সীমাটা আমি আল্লাহ বেঁধেছি, ওই সময়ের 1 সেকেন্ড অগ্রে আগে এবং 1 সেকেন্ড পশ্চাৎ পিছনে যাবে না, ওই টাইমেই সে কবরে যাবে। তাহলে কবরে আমাকে আপনাকে যেতেই হবে, কোনো রেহাই নেই। একটা সময় ছিল আমার আপনার অস্তিত্ব ছিল না, এখন আমাকে আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাক ওঠা বসা, ঘোরাফেরা, লেনদেন, আদান প্রদান, আমোদ ফুর্তিতে ঘুরতে ফিরতে দিচ্ছেন। আবার একটা সময় আসবে আমার আপনার অস্তিত্ব থাকবে না। কোরআন জানিয়েছে, তো এ তো আমার আপনার কথা নয়, কোরআন জানিয়েছে। আপনার বয়স কত? আমার মুরব্বী বাবাজির বয়স কত? 60, 65 কি 70? তাই তো? যাই হোক, 70 বছর যদি বয়স হয়, তা 70 বছর একদিন আগে মুরব্বীর কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আবার মুরব্বী যখন, আমার বয়স যদি 30 হয়, আল্লাহ পাক যদি আমাকে 60 বছর কি 70 বছর কি 80 বছর রাখেন, এই 80 বছর পরে আবার আমার অস্তিত্ব হারিয়ে যাবে, থাকবে না। তাহলে বীজখানে যে সময়টা আমাকে আপনাকে আল্লাহ ঘুরতে দিচ্ছেন, দুনিয়া উপভোগ করতে দিচ্ছেন, এই বীজখানের সময়টাতেই আমাকে আপনাকে জীবন তৈরি করে নিয়ে কবরে যেতে হবে। অন্যথায় কৈফাত তো কবর থেকে শুরু হবে। আল্লাহ রসুলের হাদিস দ্বারা, ব্যাখ্যা দ্বারা বোঝা যায়, তামাম সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সব থেকে কঠিন সময় হলো মৃত্যুর সময়। সব থেকে কঠিন সময় হলো মৃত্যুর সময়। আর আল্লাহর যত সৃষ্টি আছে, টোটাল সৃষ্টির মধ্যে সব থেকে কঠিন জায়গা হলো কবর জায়গা। সব থেকে কঠিন জায়গা হলো কবর নামীয় জায়গা। আর সব থেকে কঠিন সময়টা হলো মৃত্যুর সময়। মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, XYZ যাই হোক, সকলকেই মৃত্যুর সময়ে এতিম, এসিন, অসহায়ের মতো জীবন ভোগ করতে হয়। কেউ কোনো উপকার করতে পারে না।
টোটাল দুনিয়া, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, টাকাওয়ালা পয়সাওয়ালা সকলেই দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে খুব বেশি বেশি 2 ফোঁটা পানি ঝরায়, তার থেকে কিছু করতে পারে না। আর একটা পারে কি, আর একটা পারে, আল্লাহর নবী জানিয়েছেন, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া মা সাবারা, ইমানদার মুমুর্ষ ব্যক্তির পাশে বসে যদি তুমি সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করো, আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই মুমুর্ষ ব্যক্তির কিছুটা মৃত্যুর যন্ত্রণা আল্লাহ লাঘব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন ও মায়েরা, ও আমার বোনেরা, যারা উলঙ্গনায় হয়ে ঘুরছো বাবা, একবার মৃত্যুর কথা স্মরণ করো। যারা যুবক বন্ধুরা যারা সময়টাকে অকাজে ব্যয় করে ফেলছো, একবারটা মৃত্যুর কথা স্মরণ করো বাবা। মৃত্যুর সময়ে কেউ তোমার কোনো কাজে আসবে না, কোনো উপকার করতে কেউ পারবে না। ওই মৃত্যুর সময়টা এত কঠিন সময়, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন যন্ত্রণা, আল্লাহর নবী নূর নবী জানিয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালাম বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমার জন্য একটু দোয়া করো, যাতে করে আমি নবী ঈসা আমার মৃত্যুর যন্ত্রণা একটু কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণার ভয়ে আমি নবী ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় আছি বটে, কিন্তু দুনিয়ায় জীবন্ত থেকে আমি মরণের ভান করে বেঁচে আছি। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি নবী ঈসা জীবিত আছি বটে, কিন্তু মৃত্যুর হালে বেঁচে আছি, যে আমি মরে গেছি, আমি মরা মরা সেজে, মরা বেশে আমি দুনিয়াতে জীবন যাপন করছি। ও মেয়েরা, মৃত্যুর যন্ত্রণা তো কঠিন যন্ত্রণা। হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা কাফের মুশরিক বেঈমান মুজরিমদের কাছে এমন কঠিন ভয়ানক ভয়াবহ রূপ নিয়ে মানুষের দরবারে যাবে মৃত্যু জান কবজ করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ইয়া আখি ভাই আজরাইল, ও আমার ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা আপনি যাদেরকে মৃত্যুর যন্ত্রণা দেন, আপনি কাফের মুশরিক বেঈমানদের কাছে, মুজরিম পাপী পাপিষ্ঠদের কাছে আপনি কি রূপ নিয়ে যান, ওই আসল আকৃতি কি আপনি আমাকে একটু দেখাবেন? বলছে কে? আপনারা বুঝতে পারছেন তো আমার আওয়াজ? বুঝতে পারছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কাকে? হযরত আজরাইল আলাইহিস সালামকে, যিনি জান কবজ করেন, মৃত্যু ঘটান, তানাকে জিজ্ঞাসা করছে, ভাই আজরাইল, আপনি যে আসল আকৃতি, ভয়ঙ্কর আকৃতি নিয়ে কাফের মুশরিকদের কাছে জীবন কবজ করতে যান, জান কবজ করতে যান, ওই আকৃতি আপনি আমাকে একটু দেখাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও মেয়েরা, হযরত ইব্রাহিম সালামকে হযরত আজরাইল সালাম বললেন, আপনি হলেন আল্লাহর খলিল, আপনি হলেন আল্লাহর বন্ধু, আপনি হলেন আল্লাহর দোস্ত। না না না, আমি আজরাইল বলতে পারি, হুজুর আপনি আমার আসল আকৃতি দেখলে আপনি সহ্য করতে পারবেন না। কে বলছে? হযরত আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হুজুর আমার সেই ভয়ঙ্কর আকৃতি যদি আপনাকে দেখায়, আপনি সহ্য করতে পারবেন না। আচ্ছা বলেন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি তিনি একজন আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আল্লাহর জলিলুল কদর নবী এবং জাতির পিতা, তানাকে যদি বলা হয় আমার আকৃতি দেখলে তুমি সহ্য করতে পারবে না, তাহলে আমার আপনার মতো এই রকম ধরনের মানুষদের কি হালতটা হবে? আমরা সহ্য করতে পারবো বলে মনে হয়? পারবো? ও মেয়েরা,
হযরত আজরাইল নিষেধ করলেন, হুজুর আপনি আমার আকৃতি দেখলে সহ্য করতে পারবেন না, হুজুর আপনি আমার ভয়ানক আকৃতি দেখলে আপনি সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম বললেন, ইয়া আখি ইসরাইল, না 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 না, আমাকে আপনাকে দেখাতেই হবে, আপনার ভয়ঙ্কর রূপটা আমি ইব্রাহিম আসলাম দেখতে চাই। বারবার যখন হযরত ইব্রাহিম আসলাম পিড়াপিড়ি করতে লাগলেন, হযরত আজরাইল আসলাম বললেন, ভাই ঠিক আছে আপনি রেডি হন, আমি আজরাইল আমার ভয়ঙ্কর আকৃতি, আসল আকৃতি আপনাকে দেখাবো। ও মেজেরা, হযরত ইব্রাহিম আসলাম এবারে তৈরি হলেন হযরত আজরাইল আসলামের আসল আকৃতি দিয়ে দেখবে। হযরত ইব্রাহিম আসলামের, হযরত আজরাইল আসলামের আসল আকৃতি হযরত ইব্রাহিম আসলাম দেখবেন। যে হযরত আজরাইল আসলাম কাফের মুশরিক বেঈমানদের কাছে কি আকৃতি নিয়ে জীবন হরণ করতে যায়, সেই আকৃতি দেখবেন। আল্লাহর নবী খলিল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আসলাম প্রস্তুতি নিয়েছেন, রেডি তৈরি হয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম আসলাম এবারে প্রস্তুতি নিয়েছেন, প্রস্তুতি নেওয়ার পরে হযরত আসলাম এবারে রেডি হয়ে গিয়েছেন। রেডি হয়ে হযরত আসলাম নিজের আকৃতি যখন হযরত ইব্রাহিম আসলামের সম্মুখে বার করলেন, হযরত ইব্রাহিম আসলাম সঙ্গে সঙ্গে জমিনে, আল্লাহর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলে। চিন্তা করতে পারছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামকরণ এই মুসলমান শব্দটা, এই আমরা যে মুসলিম মুসলমান, এই নামটা রেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই নাম রাখাটা আল্লাহ পাক নিজে অ্যাকসেপ্ট করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকসেপ্ট করে নিয়ে কোরআন পাকের মধ্যে সেই ঘটনা আমার আপনার নবীর কাছে, আমার আপনার পয়গম্বরের কাছে, আমার আপনার আকার কাছে, আমার আপনার হুজুরে পাকের কাছে আল্লাহ পাক সেই ঘটনা, সেই নামকরণটাই আল্লাহ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যে নামকরণ করা মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন সমস্ত মুসলিম উম্মার, মুসলিম জাতির পিতা হিসাবে আমার খলিলকে আমি আল্লাহ সিলেক্ট করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে আমার ইব্রাহিম শুধু ইব্রাহিম নয়, ইব্রাহিম হলেন খলিল, আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামের আসল আকৃতি দেখে বেহুশ হয়ে গেলেন। আচ্ছা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি বেহুশ হন, তাহলে আমার আপনার হুঁশ থাকবে বলে মনে হয়? আমার আপনার সেন্স থাকবে বলে মনে হয়? সেন্স তাদের থাকবে, আমার আপনার সেন্স থাকবে আমার আপনার হুজুরের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেন্স আল্লাহ রাখবেন, সেন্স আল্লাহ রাখবেন। আমার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জান জান কবজা করা হচ্ছিল, হুজুরের জীবন যখন হরণ করা হচ্ছিল, হুজুরের শরীর থেকে জিসম মোবারক থেকে হুজুরের জান মোবারক যখন বার করা হচ্ছিল, হুজুর সেই সময় বলেছিলেন, আপনারা জানেন, ও ভাই আমার আজরাইল, ইয়া আখি ভাই আজরাইল, না না না, যত কষ্ট হয় হোক, আমার কষ্টগুলো আমার উম্মাত উম্মাতিদের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার উপরে চাপিয়ে দেন। এটা মন খুলে বলবেন সুবহানাল্লাহ। আমার হুজুরের খাতিরে আল্লাহ আমাদের সেন্সটা রাখবেন। তবে শর্ত হলো হুজুরের দামাম ধরতে হবে।
হুজুরে দামাম ধুল্লা আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, বাবারা, যদি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহটাকে আঁকড়ে ধরে, আমি রাসূলুল্লাহ আমার পথটাকে অনুসরণ করে চলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে যায়, আমি রাসূলুল্লাহ যদি আমার সুন্নাহটাকে মজবুত করে ধরে, আল্লাহ পাক দিনকে যদি সে মজবুত করে নেয়, আল্লাহর কোরআনটা যদি মজবুত করে নেয়, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহটাকে যদি মজবুত করে নেয়, নিজের জীবনে ধারণ করে, ওই ব্যক্তির মৃত্যুটা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা হলো ওই রকম মৃত্যু হবে যেমন শিশু বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে আস্তে করে ঘুমিয়ে যায়। আমি রাসূলুল্লাহ বললাম আমার প্রকৃত উম্মতি ওইভাবে ঘুমিয়ে যাবে। ও মেয়েরা, ও আমার যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কানটা খাড়া করে শুনুন, কোরআন শরীফে আল্লাহ এটাও জানিয়েছেন, ও আমার হাবিবেরা, আপনি ঘোষণা দিয়ে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন আমার হাবিব, আপনি ঘোষণা দেন যারা আমার প্রকৃত আমার উম্মতি, যারা প্রকৃত আল্লাহ পাকের দ্বীনকে আঁকড়ে ধরেছে, যারা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহটাকে আঁকড়ে নিয়েছে, ও আমার সাহাবীরা, তাদেরকে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক, তাদের মৃত্যুর সময় ফারিস্তারা তাদের মারহাবা দিতে দিতে, স্বাগতম দিতে দিতে, শান্তির দোয়া করতে করতে শান্তির সাথে জীবনটা নিয়ে চলে যাবে। একদিকে মৃত্যুর যন্ত্রণা যেমন হক সত্য, অপরদিকে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন, পিরানে তরিকাত, আউলিয়া ইকরাম যারা, তাদের মৃত্যুটাও কষ্টের মধ্যে আল্লাহর জান্নাত দেখতে দেখতে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা, তাদের মৃত্যুটা আল্লাহ তৈয়ব অর্থাৎ পবিত্রতার হালতেই মৃত্যু দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে পৌঁছে দেওয়া মানে আপনি বলতে পারেন যে মরার পরে তো মানুষকে কবর দেওয়া হয়, তাহলে জান্নাতে কি করে গেল? ও মেয়েরা, একটি হাদিসে পাকে আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, বান্দার যখন জীবনহরণ করা হয়, বান্দা যখন মৃত্যুবরণ করে, বান্দার জীবনটাকে যখন নেওয়া হয়, জীবনটা নিয়ে দুই জায়গায় ফেরেশতারা চলে যান। ও আমার সাহাবীরা, দুটো পাঠ আল্লাহ করে রেখেছে, একটা পাঠ হলো আলা ইল্লিয়িন, আর একটা পাঠ হলো আলা সিজ্জিয়িন। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন, কাফেরের আত্মা, মুশরিকের আত্মা, মুনাফিকের আত্মা, মুসলিমদের আত্মাকে আল্লাহ পাক আলা সিজ্জিনে পৌঁছে দেন, সিজ্জিনে পৌঁছে দেন। ওই সিজ্জিনটাই হলো জাহান্নামের পাট সমূহের মধ্যে একটি পাট। আল্লাহ নবী জানিয়েছে, ও আমার সাহাবীরা, পবিত্র ব্যক্তির জান যখন হরণ করা হয়, আল্লাহ ওয়ালাদের জীবনটা যখন নেওয়া হয়, বুজুর্গানে দ্বীনের জীবনটা যখন নেওয়া হয়, আল্লাহ রাসূলের সুন্নাহ তরিকা অনুযায়ী চলনে ওয়ালা মানুষের জীবনটা যখন হরণ করা হয়, ওই জীবনটা নিয়ে আল্লাহর ফারিস্তারা সালাম দিতে দিতে আলা ইল্লিনে চলে যান। ওই ইল্লিনটাই হলো আল্লাহর জান্নাতের পার। আল্লাহ নবী জানিয়েছেন,
নবী আমার নবী পাকের কথাটা হযরত জগৎ বিখ্যাত আল্লাহ পাকের একজন ওলি, জগৎ বিখ্যাত একজন লেখক, জগৎ বিখ্যাত একজন সাধক হযরত ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, ওই বান্দাটা যখন মৃত্যুবরণ করে মৃত্যুর সাথে সাথে তাকে দাফন কাফন করিয়ে নিয়ে গিয়ে গোসল দেওয়ার পরে গোসলের তরিকা অনুযায়ী গোসল দিয়ে ওই বান্দাটাকে যখন কবরে শুইয়ে দেয়, কবরে শুইয়ে দেওয়ার পরে আমরা কি জানি মুনকার এবং নাকির ফেরেশতা চলে আসে। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছে, ও আমার উম্মতে মুসলিমা, ও আমার উম্মতে মুসলিমা, না না না, ওই বান্দাটাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, কবরে শুইয়ে দেওয়ার সাথে সাথে মুনকার নেকির ফেরেশতা আসে না। মুনকার নেকির ফেরেশতা আসার আগেও আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ও মেয়েরা, মুনকার নেকির ফেরেশতা আসার আগে আর একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ওই ফেরেশতার নামটা উল্লেখ করে দিয়েছেন। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই ফেরেশতাটা মুনকার এবং নাকির এই দুইজন ফেরেশতা আসার আগে আর একটা ফেরেশতা আগে চলে আসে। ওদের আসার আগে আর একটা ফেরেশতা ওই ব্যক্তির কবরে এসে হাজির হয়ে যায়। ওই ব্যক্তির কবরে এসে ওই ব্যক্তিটাকে সহজে সহজে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, নাও লিখে নাও তাড়াতাড়ি করে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কর্মকাণ্ড তুমি করেছো তুমি সেটা লিখে আমার কাছে জমা দাও। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মুনকার এবং নাকির ফেরেশতা আসার আগে আল্লাহ পাক আর একটা ফেরেশতা পাঠায়। ফেরেশতাটার নাম হলো রুমাত। ওই ফেরেশতাটার নাম রুমাত, মনে রাখেন। ওই রুমাত নামক ফেরেশতা ওই ব্যক্তির কবরে চলে আসে। ওই ব্যক্তির কবরে এসে প্রথমে সহজে বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো তুমি লিখে দাও আমার কাছে, জমা দাও। ও মেয়েরা, নেককার বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা বান্দা যারা হবে, আল্লাহ পাকের বুজুর্গানে দিন বান্দা যারা হবে, তারা সঙ্গে সঙ্গে লেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। সঙ্গে সঙ্গে তারা নিয়ে ওই আল্লাহ পাকের ফেরেশতার কাছ থেকে অনুমতি নেবে, তাদের কাছে চাইবে। চাওয়ার আগে, দেওয়ার আগে, বলে দেওয়ার আগে, সাজেশন দেওয়ার আগে তিনি বলবে, এটা হলো আমার পেন, এটা হলো আমার খাতা, আর আমার গালের লালা হলো, এটা হলো আল্লাহ পাকের হুকুমের কালি। লিখতে শুরু করে দেবে, চট করে কিছুক্ষণের মধ্যেই লিখে জমা দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মেয়েরা, হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যারা বদকার বান্দা হবে, যারা নাফরমান বান্দা হবে, তারা লিখতে চাইবে না, পালাবার চেষ্টা করবে, গুড়ি মারবার চেষ্টা করবে, নিজেকে গোপন করার চেষ্টা করবে, নিজে পিছিয়ে 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 চলে যাওয়ার চেষ্টা করবে। কোথায় যাবে? কোথায় যাবে? ও মেয়েরা, ও আমার যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, না 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 না, চলে যাওয়ার চেষ্টা করবে। কোথায় যাবে? যাওয়ার কোনো রাস্তা নাই। ওই বান্দাটাকে ওই রুমাত নামক ফেরেশতা একটা ধমক দেবে। এক ধমকে সঙ্গে সঙ্গে লেখার জন্য জড়সড় হয়ে যাবে। এবারে বাহানা খুঁজবে,
আল্লাহ পাকের ফারিস্তা কি দিয়ে লিখবো? কলম কোথায়, খাতা কোথায়, পেন কোথায়, কালি কোথায়? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের এই ফারিস্তা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার গায়ে আছে কাফন, ওটাই তোমার খাতা। আঙুল আছে তোমার শাহাদাত, ওটাই তোমার পেন। গালের লালাটা নিয়ে তোমার খাতার উপরে তুমি লিখতে শুরু করে দাও। ওই বান্দা তার সমস্ত কর্মকাণ্ড লিখবে। কর্মকাণ্ড লিখে জমা দেওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে মুনকার নকির নামক ফারিস্তা এসে হাজির হয়ে যাবে। একদম পরপর রেডি, জমা দেওয়া শেষ, মুনকার নকির। কিছু কিছু আল্লাহর বান্দা আছে, খাস বান্দা। কিছু কিছু আল্লাহর বান্দা বান্দি আছে, তারা খাস, তারা খাস। তাদের কবরে আল্লাহ সওয়াল জবাবটাও করাই নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছু আল্লাহর বান্দা বান্দি আল্লাহ রেখেছেন, আল্লাহর আউলিয়া কিরাম বান্দা, সাহাবায়ে কিরাম বান্দা বান্দি আল্লাহ রেখেছেন। তাদের কবরে ফারিস্তারা মুনকার নাকির গিয়ে তারা নিজেরাই লজ্জিত হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা প্রমাণ নেন, হাদিস শরীফ থেকে দিচ্ছি। হাদিস শরীফ থেকে হযরতে আমাদের সকলের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মোমেনদের মা, সমস্ত মুসলমানদের মা এবং সমস্ত মোমেনদের মায়েদের সরদার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন, শুনেছেন, শুধু জাস্ট প্রসঙ্গক্রমে স্মরণ করাচ্ছি। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার দুটো ওসিয়াত আপনাকে মানতে হবে। কি বিবি খাদিজা, কি ওসিয়াত করবা তুমি? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ওসিয়াত হলো আমি খাদিজা যখন মারা যাব, হুজুর আপনার শরীরের জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজা আমার কাফন মুবারক বানিয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা ওসিয়াত কি? হুজুর আমি যখন ইন্তেকাল করব, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা আমার কবর খোঁড়া সম্পন্ন হয়ে গেলে আমার কবরের ভিতরে হুজুর আপনি নেমে পড়বেন। নেমে পড়ে আপনার শরীর মোবারক দিয়ে একবার এপাশ একবার ওপাশ করে আপনি শুয়ে কবরটায় একবার গড়াগড়ি খাইয়ে নেবেন আপনার শরীরটা। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি এমন কেন প্রশ্ন করলে, এমন কেন ওসিয়াত করলে? আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আমি খাদিজা আমার বিশ্বাস, যে শরীরের মধ্যে আপনার জামা মুবারক, যে শরীরের মধ্যে আপনার জুব্বা মুবারক ঢুকেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জুব্বা মুবারক, ওই জামা মুবারক যদি আমি খাদিজা আমার গায়ে চলে আসে, কবরের বাপের ক্ষমতা নাই আমি খাদিজা আমার সাথে বিয়াদবি করবে। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। আপনার শরীর মোবারক যদি একবার কবরের সাথে স্পর্শ হয়ে যায়, আপনার শরীর মোবারক যদি মাটির সাথে একবার লেগে যায়, ওই মাটির বাবার ক্ষমতা নাই আমি খাদিজা আমার সাথে বিয়াদবি করতে পারে। হুজুরের জন্য আমি ওসিয়াত করলাম। আল্লাহ নবী যথারীতি খাদিজার ওসিয়াত মানলেন। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ইন্তেকাল করলেন। একই বছরের মধ্যে আল্লাহর নবীর চাচা আবু তালেব ওই মাসে ওই একই বছরে ইন্তেকাল করলেন। ইতিহাসের পাতায় লেখা হয়েছে আল্লাহর নবীর 63 বছরের জীবনের মধ্যে সবথেকে বেশি দুঃখের বছর ছিল ওই বছরটা।
হুজুরকে ঢালের মতো করে গাঁট করে রাখতেন আম্মাজান হযরতে খাদিজা এবং চাচা আবু তালেব। উভয়ই একই বছর ইন্তেকাল করলেন। আল্লাহ রসুল খুব ভেঙে পড়লেন, দুঃখিত হলেন, মনের কাছে কষ্ট, দুঃখ, ব্যথা। একই বছরে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। আল্লাহর রসুল যথারীতি আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ওসিয়াত মেনে নিজের জুব্বা জামা দিয়ে কি করলেন? কাফন বানিয়ে দিলেন এবং হুজুর আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরে নেবে পড়ে একবার এপাশ একবার ওপাশ করে ঘুরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান হযরতে খাদিজা এত বড় মর্তবা কেন আল্লাহর কাছে? আপনারা কি জানেন? আপনারা জানেন কেন এত বড় মর্তবা? এক নম্বরে হলো হযরত খাদিজা স্বামীকে যে ভক্তি দেখিয়েছে, একদিকে আল্লাহর রসুল খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে স্বামী, অপরদিকে বিশ্বজাহানের মানবতার একমাত্র পথ নিদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে স্বামীকে এত ভক্তি দেখিয়েছে, এত ভালোবাসা দেখিয়েছে, স্বামীকে এমন ভাবে ঢালের মতো করে রেখেছে, ওটা আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে গিয়েছিল। এজন্যই তো দুইজন নারীর জন্য আল্লাহ পাক জান্নাতে দুটো ঘর বানিয়েছে। জান্নাতে স্পেশাল দুটো ঘর বানিয়েছেন দুইজন নারী। পৃথিবীর মধ্যে দুইজন নারীর জন্য আল্লাহ স্পেশাল দুটো জান্নাতে ঘর বানিয়েছেন, পার্সোনাল ঘর, স্বতন্ত্র ঘর। এক নম্বর হযরতে আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী। আসিয়া আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমি আসিয়া কিছুই চাই না, আমি চাই শুধু জান্নাতে এমন একটা ঘর আপনি আমাকে বানিয়ে দেন, যে ঘরের মধ্যে বসে আমি আপনার মতো খোদাকে বসে বসে আমার এই চোখ দিয়ে দেখবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ পাক বলে পাঠিয়েছিলেন, আমার ফেরেশতা জিবরাইল যান, চলে যান, গিয়ে আমার হাবিবের স্ত্রী আমার খাদিজার কাছে ঘোষণা দিয়ে আসেন, আমার নবী পাককে গিয়ে বলে আসেন, আমার খাদিজার ব্যবহারে, আমার খাদিজার আচার আচরণে, আমার খাদিজার আচার আচরণে, তার ব্যবহারে, তার আখলাকে, তার চরিত্রতে আল্লাহ পাক খুশি হয়ে আমার খাদিজার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন ঘর, আর একজনকে আল্লাহ উপজে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা, যে খাদিজা নিয়ে যেতেন আল্লাহর নবীর জন্য, আমার আপনার নবীর জন্য বুক ঠেলে বুক ঠেলে বুক ঠেলে হিঁচড়ে 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 ছোট ছোট গাছ ধরে, পাথর ধরে, গাছ ধরে, পাথর ধরে, কাফেরদের ভয়ে গুড়ি মেরে, হামাগুড়ি দিয়ে 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 গুহার মধ্যে গিয়ে আল্লাহর রসুলের খাবার পৌঁছে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা, যে পাহাড়ে উঠতে কম বেশি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, এখন রাস্তা আধুনিক কায়দায় রাস্তা হয়েছে, সেই রাস্তা হওয়ার, আধুনিক রাস্তা হওয়ার পরে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে যে পাহাড়ে উঠতে। আর সেই পাহাড়ে তখন তো রাস্তা হয়নি, আধুনিক প্রসেস, আধুনিক কারিকার্য হয়নি। তখন ওই খাদিজা ওই কষ্টের পাহাড়ে টেনে হিঁচড়ে, অপর দিকে কাফেরদের ভয়, না জানি কোন দিক দিয়ে কাফেররা দেখে ফেলে, একদিকে কাফেরদের শত্রুদের ভয়, অপর দিকে ওই কষ্টের সফর,
পাহাড়ে বুক টেলে হিঁচড়ে 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 উঠে আল্লাহর রসুলের কাছে খাবার পৌঁছে দিয়ে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনেই তো আল্লাহ পাক আমার আপনার আম্মা জান, তামাম মোমেনদের আম্মা জানকে আল্লাহ পাক ওই দিনেই তো হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে সালাম দিচ্ছেন? কে কাকে সালাম দিচ্ছেন? চিন্তা করেছেন একবার? মায়েরা ভেবেছেন কে কাকে সালাম দিচ্ছে? আল্লাহ খোদ আম্মা জান খাদিজাকে সালাম দিচ্ছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 তারিখে ওই রকম দ্বারা খাবার নিয়ে উঠছে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইভাবে পাহাড়ের উপরে হিচড়ে 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 বুক ঠেলে বুক ঠেলে বুক ঠেলে বুক ঠেলে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিচড়ে হিচড়ে আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য উঠছেন। অপরদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম গুহার মুখের কাছে এসে আল্লাহর নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি এদিকে আসেন, হুজুর আপনি একবার এদিকে আসেন। কেন? কি হয়েছে ভাই জিবরাইল? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি ভাই জিবরাইল। ও ভাই জিবরাইল, এমন সময় আপনি কেন আমাকে ডাকছেন? হযরত জিবরাইল সালাম আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, হুজুর আপনি একবার এদিকে উঠে আসেন, আপনি একবার এদিকে সরে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, এসে দেখবেন এদিকে আসেন, আপনার বিবি খাদিজা আপনার জন্য কিভাবে কষ্ট করে খানা নিয়ে আসছে। হযরত জিবরাইল সালাম আল্লাহ নবীকে দেখালেন, আল্লাহ নবী দেখলেন, হুজুরের চোখ দিয়ে পানি চলে এলো। হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজার এই আচার আচরণ দেখে, আপনার বিবি খাদিজার এই আত্মত্যাগ দেখে, আপনার বিবি খাদিজার এই সাহসিকতা দেখে, আপনার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, আপনার বিবি খাদিজাকে খোদা আল্লাহ পাক আপনার বিবি খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সালাম দিয়েছেন, শুধু তাই নয়, আপনার বিবি খাদিজাকে আমি জিবরাইল সালাম আমার পক্ষ থেকেও সালাম দিয়ে গেলাম। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আল্লাহর নবীর কাছে খাবার নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, না না না, এখনই জিবরাইল আসলাম এসেছিল, তোমার কর্মকাণ্ড দেখেছে, তোমার কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক আমার ভাই জিবরাইল আসলামকে পাঠিয়ে আল্লাহ পাক নিজে তোমাকে সালাম বলে পাঠিয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন, আনন্দের কান্না কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি খাদিজা জানি না কিভাবে আল্লাহ পাকের সালামের জবাব দিতে হয়, আমি খাদিজা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার হয়ে আপনি আল্লাহ পাকের সালামের জবাবটা আপনি দিয়ে দেন। হুজুর আপনি নিজেই দিয়ে দেন আমার পক্ষ থেকে।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কেন আব্দুল্লাহ আব্দুল্লাহ সিদ্দিক না কি বলছে ওই সেটা কনফার্ম হও কটার সময় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতের সাথে পড়ে একবার দরুদ পড়লে 10টা রহমত কিনতে পাওয়া যাবে না সারা দিন শোভনগর বসে থাকলেও একটা রহমত কিনতে পারবেন না শোভনগর কেন আপনি যদি দিল্লিতে চলে যান রহমত কিনতে পাবেন না মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা কে 10টা কে আসবে হ্যাঁ 10টায় আসবে এগুলো 9টায় আসবে তাই জানাজা হবে এর মধ্যে না সে বলছি না আমি বলছি জানাজাটা হবে কখন ওরা বলছে লাস্ট চলে এসছে ওই ভাই কত দূর এসছে 9:30 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के खाम गए हमारा मोहम्मद जो आंखों में आए तू कब तक रखेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा वाला आले सैयदीना शफाकत के महशरों में लब्बैक लब्बैक जहाँ उम्मत ने पुकारा मोहम्मद शफाकत के गए मुंतज़िर अगाले माशार कि अब करते हैं कुछ इशारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के खाम गए हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वाला आले আমার ইমানদার ভাইয়েরা যে আলোচনা করছিলাম আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার মর্তবা আল্লাহ কত বড় মর্তবা দিয়েছে সেই খাদিজা মনে আছে তো আজ আপনাদের সেই খাদিজা ইন্তেকাল হয়ে গেছে খাদিজা ইন্তেকাল হয়ে গেছে খাদিজার ওসিয়াত আল্লাহর রাসূলের পালন করাও হয়ে গেছে তাই পর্যন্ত মনে আছে তো
এই খাদিজা আল্লাহ পাক, আমি শুধু দেখাতে চাইছি এটাই যে খাদিজাকে কেন আল্লাহ পাক এই সম্মানে সম্মানিত করেছিল। কিছু কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরছি। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আরব বিশ্বের মধ্যে কয়েকজন ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তির মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বিবাহ করলেন, আল্লাহ রাসূলের সাথে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরার বিবাহ হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, বড় বড় তাবড় তাবড় নেতা যারা, আরব কান্ট্রির তাবড় তাবড় নেতা যারা, বড় বড় নেতা। শুধু নেতা কেমন নেতা? যেমন একদিকে তাদের ক্ষমতা আছে, অপর দিকে তাদের পয়সাও আছে। দুই দিক দিয়ে, যেমন ক্ষমতাও আছে তেমন তাদের অর্থ সম্পদও আছে। তারা হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। ছি 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 ছি। খাদিজার মতো একটা ধনী ব্যক্তি, খাদিজার মতো একটা আরব কান্ট্রি, টোটাল আরবের একজন ধনাঢ্য নারী, সে হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলো। তার নেই বাপ, নেই কো আহামারি সম্পদ। এক কথায়, তাদের কথায়, আমাদের কথায় নয়, তাদের কথায়, ওই মক্কার লিডারদের কথায়, তাদের কথায়, এক কথায় একজন অসহায় গরিব তাকে বিবাহ করলো। যার নেই অর্থের জোর, যার নেই ক্ষমতার জোর, পাওয়ার, কোন দিক দিয়ে পাওয়ার নেই, এরকম একজন এতিম এতিমকে বিয়ে করলো। মক্কার কাফেররা বলছে। কে বলছে? মক্কার কাফেররা বলছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তাকে আল্লাহ পাক এত হিকমা, এত বুদ্ধি দিয়েছিলেন। এই কথা আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কানে চলে এলো। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? মক্কার কুফারের লিডারদের কাছে ঘোষণা দিয়ে দিলেন, নিজের পক্ষ থেকে কর্মচারীদের দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, যা মক্কার বড় বড় লিডারদের, পয়সাওয়ালা, টাকাওয়ালা, ধনাঢ্য ব্যক্তিদেরকে গিয়ে বলেন, তাদের কাছে ঘোষণা দেন, আমার খাদিজা বলেছে, বলে পাঠিয়েছেন যে খাদিজার সমস্ত যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের কদমে এমনি সব দিয়ে দিলাম, লিখে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা একটা আয়োজন করলেন, একটা সভা করলেন, একটা সমাবেশ, একটা পরিবেশ তৈরি করলেন। এই পরিবেশে বড় বড় লিডারদেরকে দাওয়াত দিলেন। বড় বড় লিডারদেরকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে এসে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার মক্কার বড় বড় লিডারদেরকে ডাক দিলেন। সকল মক্কার বড় বড় লিডাররা সেখানে হাজির হলো, সেখানে সম্মুখে উপস্থিত হলো। এবারে একদিক দিয়ে আমার নবী, আপনার নবী, নূর নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নেতা, সমস্ত সৈয়দ দিকে সৈয়দ, সমস্ত বাদশাহ দিকের বাদশাহ, শাহিনশাহ দিকে শাহিনশাহ, আমার আকা হুজুরকে অপর দিক দিয়ে ডাক দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এসে হাজির হলেন, হুজুর আমার এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হলেন। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা সমস্ত অর্থ সম্পদের দলিলগুলো নিয়ে এসে, সমস্ত টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি, উট বকরি যা কিছু ছিল, সমস্ত চাবি কাঠি সবকিছু একত্রিত করে আমার নবীর কাছে, হুজুরের কাছে, হুজুরের নাম, নিজের নাম থেকে হুজুরের নামে নামান্তরিত করে দিলেন। মক্কা কুফারে কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কা কুফারে কুরাইশরা, ও মক্কার ধনাঢ্য ব্যক্তিরা, ও মক্কার লিডারেরা, ও মক্কার বড় বড় নেতারা,
এবারে বলো আমার নবী নূর নবী, আমার নবী নূর নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী নূর নবী। এবারে কি তিনি গরিব আছে? মক্কার কুফারের কুরাইশদের মাথাটা খাট হয়ে গেল, কোনো কথা বলছে না, কোনো কথা না বলে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পাশ থেকে, সমাবেশ থেকে, সভা থেকে, ওই পরিবেশ থেকে সকলে লজ্জিত হয়ে বেরিয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে আমার নবীকে, আমার হুজুরকে আল্লাহ পাক তামাম আরব কান্ট্রির মধ্যে বাদশা বানিয়ে দিলেন। নবী কি করলেন সম্পদ নিয়ে? নবী যখন ইন্তেকাল করছেন, নবীর বাড়িতে একটা দানা পর্যন্ত, একটা টাকা পর্যন্ত কিছু নেই। বুখারীর হাদিসে এসছে আল্লাহর নবী বলেছেন, ও আমার বিবি আয়েশা, আমার বাড়িতে কোনো মুদ্রা নেই তো? মুদ্রা বলতে সোনার টাকা, কোনো দ্রাহাম আমার বাড়িতে নেই তো? আমি রাসূলুল্লাহ এক দ্রাহামও রেখে, দুনিয়াতে রেখে আমি পরজগতে যেতে চাই না, যে ওই এক দ্রাহামের বিনিময়ে আমাকে কবরে গিয়ে আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হতে না হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে অপরদিকে শুধু তাই নয়, উহুদ পাহাড়টাকে আমার নবীর জন্য সোনা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, হাবিব আপনি কি চান? আপনি চান? আপনি যদি চান উহুদ পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ না, আমি তা চাই না, আমি তা চাই না, আমি চাই আপনি আমাকে একবেলা খেতে দেবেন আর একবেলা দেবেন। আমাকে একবেলা খেতে দেবেন আর একবেলা দেবেন না। কেন? যখন আমি ক্ষুধায় থাকবো, ভুকা থাকবো, আমার যখন ক্ষুধা লাগবে, ভোগ লাগবে, আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে হাত পাতবো। আর আপনি যদি আমাকে ক্ষুধা না দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, ধন দিয়ে পরিপূর্ণ করে দেন, আপনাকে আমি আর ডাকবো না। এই জন্য ধনীদের তুলনায়, রাগ করবেন না যেন, ধনীদের তুলনায় মানে পাস্ট টেন্সে সংখ্যায় গরিবরা কিন্তু আল্লাহকে বেশি ডাকে। প্রসঙ্গ আমার ওদিকে নয়। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি সর্বস্ব আল্লাহর রাসূলের কদমে দিয়ে দিয়েছিলেন। আজও হুজুর নিতে চাননি তো কি হয়েছে? আজও আরব কান্ট্রিতে হুজুরের পায়ের তলাতে, আজও আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আরব কান্ট্রিকে আল্লাহ ধনী দেশ বানিয়ে রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তেল কোথায় হয়? টোটাল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, টোটাল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। সোনা কোথায় হয়? সোনা কোথায়? হুজুরের পায়ের নিচে আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পদ আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছেন, কিন্তু হুজুর একটা সম্পদের, কোন সম্পদের দিকে লালসা করেন। আরে প্রসঙ্গক্রমে এসেছে তাই বলছি, আপনি জানেন বসিরহাটের খবর জানেন? হয়তো অনেকে মন্তব্য করে, কিন্তু আপনি জানেন বসিরহাট হুজুরের মাজার চেনেন তো আপনারা সকলে? একটু হাহু দেন জোরে। চেনেন তো? হুজুরের মাজারে জিয়ারাতে যান, হুজুরের মাজারের আশেপাশে জায়গা জমি আছে তো, ইসলে সওয়াবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যায় তো, এবং হুজুরের আশেপাশে হুজুরের আওলাদদের বাড়ি আছে তো, আছে না? আপনি জানেন একটা বাড়ি হুজুরের আওলাদদের বাড়ি থেকে নিয়ে মাদ্রাসা থেকে, ওই মাজার থেকে যত সম্পদ আছে, জমি আছে, একটা সম্পদও কিন্তু ওদের নামে নেই। কতটা খবর রাখেন জানেন না? বসিরহাটের আল্লামা হুজুর, আল্লামাহীন হুজুর সমস্ত সম্পদ অক্ফ করে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লামা হুজুর বলেছিলেন, আমি রুহুল আমিন চাই না যে আমার নামে সম্পদ থাকবে আর সেই সম্পদের কৈফাত রুহুল আমিন কিয়ামতের দিনে দেবে। অতটা পাগল রুহুল আমিন নয়।
সমস্ত সম্পদ ওয়াকফ করে গিয়েছিলেন, একটা সম্পদ কেউ বেচতে পারবে না, সব ওয়াকফ। সুতরাং আমার নবীকে, আমার হুজুরকে নিজের জান, নিজের কলিজা দিয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের কলিজা দিয়ে ভালোবেসেছিলেন। এক তারিখে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক তারিখে হুজুরকে, হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ আছে বলে একটা তাকিয়ার উপরে, মানে আমাদের দেশীয় ভাষায় যেটাকে টুল বলি আমরা, জানেন তো টুল, টুল, ওই রকম একটা টুলের উপরে হুজুরকে বসিয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গোসল করাচ্ছেন। হুজুর গোসল করাচ্ছেন নিজের স্বামীকে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা গোসল করাতে করাতে ওই তাকিয়ার নিচে নিজের পায়ের বুড়ো আঙুলটা চলে গেল। পানি তুলছেন, হুজুরের গায়ে দিচ্ছেন, হুজুরের গা গুলো ভালো করে ঘষে মেজে দিচ্ছেন, হুজুরের গা নূরের জবানের নূরের গা গুলো ডলে দিচ্ছেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা গোসল করাতে নিজের পায়ের বুড়ো আঙুলটা ওই টুল বলেন, তাকিয়া বলেন, তার নিচে চলে গেল। ও বেজেনেরা, আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর আমার কিছুক্ষণ পরে নবী আমার পানির দিকে তাকিয়ে দেখলেন পানি দিয়ে লাল পানি বার হচ্ছে, পানি দিয়ে রক্তের সংমিশ্রণ হয়েছে। আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজা, ও আমার বিবি খাদিজা, কি হলো তোমার এই আমার গোসলের পানি দিয়ে কেন আমার গোসলের পানি দিয়ে কেন লাল পানি বেরিয়ে যায়, গোসলের পানি দিয়ে কেন লাল রক্ত মতো পানি গড়িয়ে যায়? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আপনাকে গোসল করাতে ওই টুলের মধ্যে আমি খাদিজা আমার পায়ের আঙুলটা ঢুকে গেল। হুজুর আমি আর আপনাকে সত্যি বলতে পারলাম না, আপনাকে সরে যেতে বলতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, তুমি তো আমাকে একবার বলতে পারতে, তুমি কি আমাকে একবার জানাতে পারতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আঙুলটা পুতুলের পায়ের মধ্যে ঢুকে গেল, হুজুর আপনি একবার উঠুন, আমার পায়ের আঙুলটা বার করে নি। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিক মেরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই টুলের পায়াটা আমি খাদিজা আমার পায়ে যদি না পড়ে, ওই টুলের পায়াটা আমি খাদিজা আমার কলিজার উপরে যদি পড়তো, তারপরে আমি বিশ্ব নবীকে সরে যেতে বলতে পারতাম না। এটা খাদিজাতুল কুবরা একটা রিওয়ায়াতে এসেছে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনি যেটা বলছেন আয়েশা, ওর একটা প্রসঙ্গ আছে, বুঝা গেল? সুতরাং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, টুলের পায়া আপনার আঙ্গুলে কেন? আঙ্গুলে নয়, বুড়ি আঙ্গুলে নয়, টুলের পায়াটা যদি আমি খাদিজা আমার কলিজায় পড়তো, তারপরেও আমি আপনাকে এক মুহূর্ত সরে যেতে বলতে পারতাম না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। এর নাম খাদিজা, এর নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেছে, মনে আছে তো?
মনে আছে তো? হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূল হযরত খাদিজাকে দাফন দেওয়ার জন্য নিজের জুব্বা মোবারক কাফন বানিয়ে দিলেন এবং আম্মাজান হযরত খাদিজাতুল কুবরার কবরে নেবে পড়ে আম্মাজানের কবরে আল্লাহর রাসূল একবার এপাশ ওপাশ করে গড়িয়ে নিলেন। এবারে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাসূল আম্মাজান হযরত খাদিজাতুল কুবরাকে নিয়ে কবরের মধ্যে শুইয়ে দিলেন। কবরের মধ্যে শুইয়ে দেওয়ার পরে দাফনের কাজ সমাধা হয়ে গেল, দাফন হয়ে গেল। আল্লাহর রাসূল মরুভূমির দেশ, বালুর দেশ, আল্লাহর রাসূল ওই মরুভূমির কঠিন উত্তপ্ত রৌদ্রে আল্লাহর রাসূল ওখানে কবরের পাশে দাফনের পরে চুপটি মেরে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে, শুচ্ছেন। কিছু দূর গিয়ে সাহাবায়ে কেরামগণেরা আল্লাহর রাসূলকে ডাকছে। আল্লাহ রাসূলকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর চলে আসেন। সাহাবায়ে কেরামগণেদের চোখে পানি, আল্লাহর রাসূলের চোখে পানি। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা হুজুরকে দাফন করেছেন। যে খাদিজার ইসলামের জন্য এতটা নিবেদিত প্রাণ, সেই খাদিজাকে কবরে শুইয়েছে। আল্লাহর রাসূল চুপ করে দাঁড়িয়ে আছে। পিছন দিয়ে সাহাবায়ে কেরামগণের ডাকছে, হুজুর আসেন, হুজুর চলে আসেন। আল্লাহ নবী চুপটি মেরে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। পিছন দিক দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর চলে আসেন। হুজুর ওই কঠিন রৌদ্র দাঁড়াবেন না, কঠিন রৌদ্রেতে আপনি দাঁড়িয়ে থাকবেন না, হুজুর আপনি চলে আসেন। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে আছে। ও ভাইজানেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী ওখান থেকে সরছেন না। হযরত পিছন দিকে গিয়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে খুব আবেগ ভরা সাউন্ড নিয়ে, খুব আবেগ নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে আল্লাহর নবীকে দুঃখের সাথে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলে আসেন, চলে আসেন, ওখানে আর দাঁড়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, কঠিন রৌদ্র আপনার মাথার উপরে পড়ছে, মরুভূমির গরম উত্তপ্ত বালুর উপরে আপনার নূরের নালা মোবারক, নূরের পা মোবারক ওখানে লেগে আছে। হুজুর আপনার পায়ে গরম লাগছে, হুজুর আপনি চলে আসেন, চলে আসেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী চুপটি মেরে ওখানে দাঁড়িয়ে আছেন। হুজুর ওখান থেকে 1 ইঞ্চি 1 বিন্দু সরছেন না। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামগণেরা পিছন দিক দিয়ে পিছনে কাঁদতে শুরু করলেন, কেন নবী আমার ওখান থেকে সরছেন না। হুজুরের কষ্ট দেখলে কোন সাহাবা সহ্য করতে পারতেন না, হুজুরের যন্ত্রণা দেখলে কোন সাহাবা মেনে নিতে পারতেন না। এমনকি আল্লাহর নবীর যন্ত্রণা রক্ষার্থে সাহাবায়ে কেরামগণেরা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটানায় নিজের শরীরে 80টা তীর এইভাবে ধারণ করেছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যন্ত্রণা দেবেন না বলে হযরত আবু তালহা একটানায় শত্রুদের পক্ষ থেকে আসা 80টা তীর, 80 খানা তীর যে দিক দিয়ে মারছে হযরত আবু তালহা শরীর পেতে দিয়েছে। আল্লাহ রাসূলের গায়ের একটা লোমের ক্ষতি হতে দেননি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর কষ্ট সাহাবারা দেখতে পারে, সেখানে দাঁড়িয়ে আছেন হুজুর।
ও ভাইজানেরা, ইতিমধ্যে সাহাবায়ে কেরামেরা ডাকতে 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 এর মধ্যে কিছুক্ষণ ডাকতে ডাকতে এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? হুজুর আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমি জিবরাইল কি বলবো? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এসে বলছেন, হুজুর আপনি কেন দাঁড়িয়ে আছেন? হুজুর আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমি জিবরাইল কি আপনাকে একটু বলবো? ও মেজেনা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখনি মুনকার এবং নাকির নামক ফেরেশতা আপনার বিবি খাদিজার কাছে এসে কোশ্চেন করবে, আপনার বিবি খাদিজার কাছে এসে প্রশ্ন করবে। হুজুর আপনি আপনার বিবি খাদিজার পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে 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 আপনার বিবি খাদিজার খবরের সালামে প্রশ্নের জবাবটা আপনি উপর থেকে দেবেন বলে হুজুর আপনি দাঁড়িয়ে আছে। হুজুর আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি তো দাঁড়িয়ে আছেন এজন্য আপনি আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত-তাহেরা, তাহেরা কে? হযরত খাদিজা। আল্লাহ পাক নিজে বলে পাঠালেন, হাবিব আপনার বিবি খাদিজা, আপনার বিবি খাদিজা ও খাদিজা নয়, ও হলো তাহেরা। আমি আল্লাহ পাক আমার খাতাতে ও পবিত্র নারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ওখানে দাঁড়িয়ে কেঁদে ফেললেন। ও ভাই জিবরাইল, ও আখি ভাই জিবরাইল, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি রাসূলুল্লাহ কখন থেকে অপেক্ষা করছি মুনকার নকির ফেরেশতা আসবে। আমি রাসূলুল্লাহ উপরে দাঁড়িয়ে 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 আমার তাহেরার কবরের প্রশ্নের জবাবটা, কোশ্চেনের অ্যানসারটা আমি রাসূলুল্লাহ উপর থেকে দিয়ে দেব। ও মে জিবরাইল কখন থেকে অপেক্ষা করছি, আমি দাঁড়িয়ে আছি মুনকার নাকির আসে না, আমি দাঁড়িয়ে আছি মুনকার নাকির আসে না, আমি মুনকার নাকিরও আসে না। আমি রাসূলুল্লাহ এখান থেকেও সরতে পারি না, মুনকার নাকিরও আসে না, আমি রাসূলুল্লাহও সরছি না। হযরত জিবরাইল কি বললেন? হযরত জিবরাইল কি বললেন? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আপনি কি জানেন আপনার খাদিজাকে আপনি যে ভালোবাসেন, আপনার খাদিজাকে আপনি যে মোহাব্বত করেন, আপনার খাদিজা নিজের জান মাল ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, আপনার জন্য নিজের জান প্রাণ উজাড় করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আপনার আল্লাহ পাক আপনার বিবি খাদিজাকে কত ভালোবাসে? আপনি যে ভালোবাসাতে আপনার স্ত্রী বলে, আপনার মোহাব্বতের বিবি বলে, ইসলামের জন্য জান প্রাণ উজাড় করে দিয়েছে বলে আপনি যে তার জন্য এই কঠিন উত্তপ্ত রৌদ্রে দাঁড়িয়ে আছেন, হুজুর তার প্রশ্নের জবাবটা দেবেন বলে, কোশ্চেনের অ্যানসারটা দেবেন বলে, হুজুর আপনি কি জানেন আপনার আল্লাহ পাক আপনার বিবি খাদিজাকে কত ভালোবাসে? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, হুজুর আপনি চলে যান, এখানে আর দাঁড়াবেন না। আল্লাহ নবী বললেন, না জিবরাইল,
যতক্ষণ মুনকার নাকির ফারিস্তা আমার বিবি খাদিজা কবরে না আসবে আমি ততক্ষণ রাসূলুল্লাহ এখান থেকে সরব না। হযরত জিবরাইল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। না 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 না, আপনার বিবি খাদিজা, আপনার বিবি খাদিজার কবরে, আপনার বিবি খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। আপনার বিবি খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। আপনার বিবি খাদিজার কবরে মুনকার নাকির সওয়াল করবে না। কেন না, কেন না, কেন না? আপনার বিবি খাদিজার বয়ে, আপনার বিবি খাদিজার পক্ষ থেকে আপনার বিবি খাদিজার প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক নিজে স্বয়ং আগে দিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? হুজুর আপনি মোহাব্বতে দাঁড়িয়ে আছেন, আপনার বিবি খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। আপনার বিবি খাদিজার কবরে আসা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। তার অর্থ হলো এটাই, তাদের আসার যে তাদের ধারাবাহিকতা, আল্লাহ পাকের যে রুলস সিস্টেম, যেমন দুনিয়ার সংবিধান আছে না, রুলস আছে না, পুলিশ প্রশাসন আইন কানুন সবার জন্য সমান নয়, যদিও সেটা কার্যকর করা হোক চাই না ওটা আলাদা ব্যাপার, কিন্তু বিধান তো সকলের জন্য সমান। আল্লাহ পাকের বিধান আছে সবার জন্য সমান, কিন্তু আল্লাহ পাক কি বললেন? তাদের যে আশা রুলস আছে ওই রুলসটা পালনের জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে আল্লাহ পাক নিজেই খাদিজার হয়ে উত্তর দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর নাম খাদিজা। আপনাকে শুরুতেই বলেছিলাম, মনে থাকতে পারে যে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, কিছু ব্যতিক্রম আল্লাহ ওয়ালা আছে, তাদের কবরে মুনকার নাকির যায়ও না, আর তাদের কবরে গেলেও খুব সম্মানের সাথে, আদবের সাথে, তাদের তাজিমের সাথে, খুব বিনয়িতার সাথে তাদের কাছে গিয়ে সওয়াল করতে থাকে। তারা হলো আল্লাহ পাকের ওলি মাহবুব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আসবে কখন হুজুর? এখানে এসেছে? ও মাশাআল্লাহ, ঠিক আছে। ও হো, তাহলে 10টায় জানাজা হবে। আপনারা জানেন আপনাদের পাড়ারই মনে হয় সন্তান, আপনাদের পাড়ারই সন্তান দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকে মারাও গেছেন তিনি। তানার সালাতুল জানাজা অর্থাৎ জানাজার নামাজ ঠিক 10টায় শুরু হবে। বাপি মাস্টারের বাড়িতে ঠিক 10টায় জানাজা হবে। ঘোষণাটা তাদের পক্ষ থেকে দেওয়া হলো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমাদের বক্তা ফুরফুরা শরীফ থেকে যিনি আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর এসেছেন, ভাইজান এসেছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই স্টেজ নেবেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে আসবেন। তার আগে আমি গুনাহগার আপনাদের কাছে শুরু থেকেই আলোচনা করছিলাম, কবর নিয়ে আলোচনা করতে চেয়েছি, সবেমাত্র ভূমিকা হলো। এখন কবর নিয়ে যদি আবার শুরু করি আর 2-4 ঘন্টা হইবে, আল্লাহর রহমে আপনাদের দোয়াতে চলবে, আপনাদের দোয়াতে, আল্লাহর দয়াতে। আমি যদি বলি আমি বলবো,
হাম হ্যাঁ আমি, তাহলে কিছু হবে না। কেন বলেন তো? এই পার্টস পাতি সব আল্লাহর হুকুমে কাজ করে। যা কিছু পার্টস পাতি আছে সব আল্লাহর হুকুমে কাজ করে। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে, হয় গলা জাম হয়ে যাবে, না এই সাইডে যন্ত্রণা শুরু হয়ে যাবে, কিছু না কিছু ঘটে যাবে, আমার মদ্দানি শেষ হয়ে যাবে। এজন্য হাদিস শরীফে এসেছে রেজেকের আলোচনা, তার মধ্যে আল্লাহ রসুল বলেছেন সর্বোচ্চ রেজেক হলো, সর্বোত্তম রেজেক। মুফাসসিরিন মুহাদ্দিসিনরা ভাগ করেছেন সর্বোত্তম একটা রেজেক, আর সর্বোচ্চ একটা রেজেক, আর সর্বনিম্ন একটা রেজেক। রেজেকের প্রকারভেদ 3 প্রকার। সর্বোত্তম রেজেক নেককার স্ত্রী এবং নেককার সন্তান, আর সর্বোত্তম রেজেক শরীরের সুস্থতা। 500 কোটি টাকার মালিক 20 টাকা কিলো আলু খাওয়ার ক্ষমতা নেই। 500 কোটি টাকার মালিক, বুঝতে পারছেন কত কোটি টাকার? 500 কোটি টাকার মালিক। আর আলুর কিলো কত এখন? মনে হয় 15 টাকা হয়ে গেছে না? 10 টাকা, 10 টাকা কিলো আলু। যে ভালো করে আলুর একটু চাটনি করে দেবেন বা আলু ছানা ভর্তা করে দেবেন, না আমার চলবে না। কেন গো বাবা? না আমার সুগার বড্ড, আমার ডায়াবেটিস বড্ড বেশি। কত? না 500 রুটি, 400 উপরে চলবে না। এজন্য মুফাসসিরিনরা বলেছেন, আল্লাহ রসুল জানিয়েছেন সর্বোত্তম রেজেক হলে শরীরের সুস্থতা। খুব বেশি আয় করতে পারি না, জন মজুরি খাটি, ভ্যান চালিয়ে খাই, 300 400 500 হয়। যেটা সামনে আসে আল্লাহর রহমে সবটাই খেতে পারি। রাতে এশার নামাজটা পড়ে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লে 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে আবার ফজরে উঠতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1000 কোটি টাকার মালিক স্বরূপনগর, বড় গোবরা, কচুয়া, গয়ড়া, বেষ্টপুর, বেগমপুর, এতদা অঞ্চলের মধ্যে সব থেকে ধনী মানুষ। রাত 3টে বেজে যায়, ঘুম আসে না। হ্যাঁ, আমি বলো গাল গপ্প করছি না, বলো এখন বাস্তব বলো। আরে সেদিনে একটা মোটামুটি অঙ্কের ধনী হিন্দু লোকটা, যদিও তা বেশ মোটামুটি অঙ্কের ধনী, নাম বললে এখানকার লোক অনেক চিনতে পারবে, নাম বলবো না, হিন্দু মানুষ ভাই। তা আমাকে হুজুর হুজুর করে। তা ওষুধের দোকান থেকে আমি একটা গ্যাসের ট্যাবলেট নেব বাড়ির জন্য, আমার মায়ের জন্য। তা উনি ওষুধ নিচ্ছে ঘুমের বড়ি। ভেবেছে হয়তো টুপি মাথায় থাকে, জুব্বা থাকে, এরা পড়তে পড়তে পারে না, ইংরেজি অত বোঝে না। তা ঘুমের বড়ি নিচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তা আমি বললাম, দাদা আপনার বড়ি কিসের বড়ি, অতটা বড়ি নিচ্ছেন? বলে এই টাকা পয়সা মেলা আছে তো, যাতে টেনশন ফেনশন না হয়, আর টাকা পয়সা যাতে করে বেশি আসে। আমার নানান যুক্তি দিয়ে বুঝিয়ে দিল। তাতে করে পরে চলে গেল। ওষুধের দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই ওটা ঘুমের বড়ি তো? বললো হ্যাঁ ঘুমের বড়ি, মাসে পাতা পাতা খাই, ঘুম হয় না। আমার মনে হয় সে লোকটা 2-10-20 কোটি টাকার মালিক, 2-10-20 কোটি টাকার মালিক, ঘুম আসে না। এই জন্যই তো মুহাদ্দিসিনরা বলেছেন সর্বোত্তম রেজেক হলো শরীরের সুস্থতা, আর সর্বনিম্ন রেজেক হলো টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি। এটা হলো সর্বনিম্ন রেজেক। আর সর্বনিম্ন রেজেক নিয়ে আমরা বেশি মাতামাতি করি। আমি সত্যি সত্যি বলি, আল্লাহ আপনি আমাকে সম্মানের সাথে রাখেন, ইজ্জতের রাজত্ব দেন, ইজ্জতের সম্মানের সাথে রাখেন, মোটা ভাত মোটা কাপড়, শরীরটা সুস্থ রাখেন, আপনার ইবাদতটা যেন ঠিকঠাক ভাবে করতে পারি। মূল ইবাদতের মূল হলো নামাজ। নামাজটা ঠিকঠাক যেন টাইমে পড়তে পারি, আপনি আমার শরীরটা সুস্থ রাখেন। আর আপনার শরীর সুস্থ থাকবে, তা আপনার জানে আলাদা একটা প্রশান্তি থাকবে। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহ তাদেরকে ভালো করে দেন, আল্লাহ তাদেরকে শেফায়ে আজেলা কামেলা দেন। তারা জানে কত কষ্ট, আর তাদের পরিবারও জানে কত কষ্ট।
তারা জানে আর তাদের পরিবার জানে কত কষ্ট তাদের জীবন পার হচ্ছে। যারা হসপিটালের বেডে আছে তারা জানে সুস্থতার কত মর্যাদা, কত দাম তারা জানে। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু মন খুলে পড়েন না। জানেন তিরমিজি শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন যারা যত বেশি আমার প্রতি দরুদের আমল করবে, যারা যত বেশি আমি রাসূলুল্লাহ দরুদের আমল করবে। তিরমিজি শরীফে আছে হাদিসটা ইমাম নবাবী রিয়াদুস সলিহিনেও লিখেছেন যে যত বেশি আমার প্রতি দরুদ পড়বে, দরুদের আমল করবে, সে তত বেশি কিয়ামতের দিনে আমার কাছাকাছি থাকবে। একবার দরুদ শরীফ বলেন, একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা, এই বললো জলসা বন্ধ হবে না? জলসা কি বন্ধ হবে? আচ্ছা, আপনারা বলছে জানাজার জন্য কিছুক্ষণ জলসা বন্ধ রাখবে বলছে। আপনারা জানাজায় শরীক হতেও পারবেন, খুব ভালো ডিসিশন করেছে। তারপরে জানাজার পরে ফুরফুরা শরীফে ভাইজান হুজুর আছেন, তিনি আসবেন, তিনি তার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি কিছুক্ষণের মধ্যেই আপনার কাছ থেকে বিদায় নেব। আমি শুরুতেই সূচনাতেই আমি যে আলোচনা আপনাদের কাছে রেখেছিলাম, কবরে আমাকে আপনাকে শুতে হবে। আমরা একটা সময় ছিল অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে অস্তিত্ব পেয়েছি, আবার একটা সময় আসবে আমাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব হারিয়ে যাবে। এই অস্তিত্ব হারিয়ে যাওয়ার আগে আমাকে আপনাকে অস্তিত্ব তৈরি করতে হবে, অস্তিত্ব বানিয়ে নিতে হবে। কবর জগতে আল্লাহর ইমানদার, হাক্কানি, আল্লাহওয়ালা, মোমেন, মুসলমান, মুত্তাকি যারা হয়, তারা যখন কবর জগতে যায় না, কবর জগতে যাওয়ার পরপরই তাদের জন্য আল্লাহ স্পেশাল একটা সিকিউরিটি দিয়ে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর বদকার, নাফরমান, মুজরিম, গুনাহগার, পাপী, পাপিষ্ঠ যারা কবরে যায়, যাওয়ার পরপরে তাদের মুনকার নেকির সওয়ালের জবাব যখন হয়, তারা তো কোনো কিছু বলতেই পারে না, আর বরং তার পরিবর্তে বলে হা হা লাদরি, আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না, আমি তো কিছু বলতে পারছি না, কি করে জানবো, কিচ্ছু বলতে পারছি না। সঙ্গে সঙ্গে তার কবরে দুইজন অন্ধ এবং কালা, অন্ধ এবং কালা, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন অন্ধ এবং কালা দুইজন ফারিস্তাকে আল্লাহ পাঠিয়ে দেন, তারা এসে তাদের মাস শুরু করে। একটা হাদিসে এসেছে তারা একটা করে আঘাত করবে, আল্লাহ রাসূল বলেছেন 70 গজ নিচে ঢুকে যাবে, আবার ওখান থেকে টেনে তুলবে, আবার বাড়ি চালাবে। এত পরিমাণ প্রহার করবে, ওই ফারিস্তাদেরকে অন্ধ করেছে এবং কালা করেছে, কানে আওয়াজ, তার যন্ত্রণার যাতনা শুনতেও পাবে না, আর চোখে দেখতেও পারবে না। চোখে দেখে যে মায়া লাগবে দেখতেও পারবে না, কানে যে আওয়াজ শুনবে, আহ উ যন্ত্রণার আওয়াজ, সেটাও শুনতে পাবে না। তারা তাদের কাজ চালিয়ে যাবে। আর যারা আল্লাহর নেককার, নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, রসুল প্রেমিক যারা হবে, তাদের কবরে মুনকার নেকির আসার আগে থেকেই তাদের ওই নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক সিকিউরিটি তৈরি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিকিউরিটি তৈরি করে দেওয়ার পরে সিকিউরিটি এসে, সেই গাইডম্যান এসে নিজেই বলবে, এই বান্দা কিসের ভয় করছো, বলো কিসের ভয় করছো, উত্তর দিয়ে দাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, রাদিতু বিল্লাহি রাব্বা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার প্রতিপালককে, তোমাকে কে পরিচালনা করত, তোমাকে কোন মালিক বানিয়েছিল, তুমি কোন মালিকের অধীনস্থ ছিলে? ও
ভাইজানেরা, যখনই বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, ওই পাশ থেকে ওই গাইডম্যান বলবে, ও আল্লাহ পাকের বান্দা, ও নবী পাকের উম্মত, উত্তর দিয়ে দিন, উত্তর দিয়ে দিন, জবাব দিয়ে দিন, জবাব দিয়ে দিন। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ডর নাই, আপনার কোনো দুশ্চিন্তা নাই, আপনি জবাব দিয়ে দিন। সঙ্গে সঙ্গে বান্দা বলতে থাকবে, মান রব্বুকা, রব্বি আমার আল্লাহ, রব হলো আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, রব্বি আল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা। তোমার রব কে? বলবে, রব তো আমার আল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমান দিনুকা, তুমি তোমার কোন দিন ছিল, কোন দিনের উপরে তুমি তোমার নিজের জীবনটা গড়েছো, তোমার নিজের জীবনটা কোন দিনের উপরে চালিয়েছো? ও মেয়েরা, পাশ থেকে ওই গাইডম্যান বলবে, পাশ থেকে ওই সিকিউরিটিটা বলবে, বান্দা বান্দা জবাব দিয়ে দাও, বান্দা জবাব দিয়ে দাও, বান্দা। ও আল্লাহ নবীর উম্মত, জবাব তুমি দিয়ে দাও। তোমার দিন ছিল আল্লাহ পাকের মনোনীত, আল্লাহ পাকের গৃহীত, আল্লাহ পাকের সিলেক্টকৃত, আল্লাহ পাকের সিলেকশনরত, আল্লাহ পাকের দেওয়া দিন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আল্লাহ পাকের পক্ষ থেকে দিন দেওয়া হয়েছিল। ওই দিনটার নাম আল্লাহ নিজে কোরআনে দিয়েছিল ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে, ও বেজায়া, একটা রিওয়ায়াতে আছে আমার নবী আপনার নবী, হাদিসের একটি রিওয়ায়াতে আছে হুজুরকে দেখানো হবে, হুজুরকে ফটো, হুজুরের আকৃতিটা দেখানো হবে, হুজুরকে দেখানো হবে। এই মানুষটাকে সম্পর্কে তুমি কি জানো? তোমার নবী কে ছিল? তুমি কোন নবীর উম্মত ছিল? ও বেজায়া, সঙ্গে সঙ্গে বান্দা উত্তর দিয়ে দেবে। বান্দার পাশ থেকে বলা হবে, ও আল্লাহ পাকের বান্দা, ও নবী পাকের উম্মত, উত্তর দিয়ে দেন, উত্তর দিয়ে দেন, উত্তর দিয়ে দেন। আপনার নবী ছিল হযরতে নবীদের নবী, বাদশাহ দিগের বাদশাহ, শাহিনশাহ দিগের শাহিনশাহ, নবী দিগের নবী, নেতা দিগের নেতা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, একটা রিওয়ায়াতে আছে আমার হুজুরের ফটো আনা হবে, হুজুরের ফটো আনা হবে, হুজুরের ফটোটা এনে, হুজুরের ফটোটা এনে ওই বান্দার সম্মুখে দেখানো হবে। বান্দা, এই মানুষটা সম্পর্কে তুমি কিছু জানো? এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি আছে? ও ভাইজানেরা, আরেকটি রিওয়ায়াতে আছে আল্লাহর নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত ওই বান্দা কবরের সাথে একটা সংযোগ করে দেওয়া হবে। ও ভাইজানেরা, ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে? ওই বান্দা তখন তখনই চট করে হাসতে 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 বলে ফেলবে, এই তো আমার নবী, এই তো আমার নূর নবী, এই তো আমার পেয়ারা নবী, এই তো আমার দয়ার নবী, যে নবী ছাড়া আমরা শাফাত পাবো না, যে নবী ছাড়া আমরা উম্মতের, আমরা সমস্ত উম্মত আলাইহিমুস সালামদের সুপারিশ কেউ পাবে না। আমার নবী পাকের সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। এই তো আমার নূর নবী, এই তো আমার দয়ার নবী, যে নবী মাকামে মাহমুদে পড়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আবদার করবে, আল্লাহ আমার উম্মত উম্মতিরা গুনাহগার, আমার উম্মত উম্মতিরা করে জাহান্নামে আছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের মাফ করে দেন, মাফ করে দেন, আমার উম্মত উম্মতিদের ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, আমার উম্মত উম্মতিদের মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই তো আমার দয়ার নবী, এই তো আমার নূর নবী, এই তো আমার দয়ার নবী, এই তো আমার নূর নবী। তিনি সমস্ত নবীদের বাদশা আমার হুজুরকে আল্লাহ করেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আল সাইয়্যিদিনা। আমি এখানে ইতি করছি। আপনাদের জানাজার সময় একেবারে কাছাকাছি, আর মাত্র 8 মিনিট বাকি, মনে হয় 7 মিনিট মতো বাকি। আপনারা জানাজা পড়ে আবার চলে আসেন, পাক মাহফিলে চলে আসেন। এর পরপরই ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর আসবেন, তিনি তার মূল্যবান নসিহত আপনাদের কাছে রাখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।